ই পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছি বা নতুন পাসপোর্ট করব অথবা রিনিউ করব, সেক্ষেত্রে আমরা হয়তো অনেকে জানি না যে পাসপোর্ট করতে আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন। সো পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। এক নম্বর অপশন, এক নম্বরে আমাদের প্রয়োজন হবে আমাদের এনআইডি কার্ড। এনআইডি কার্ডের মেইন কপি লাগবে এবং সেটার ফটোকপি লাগবে। এনআইডি কার্ডের মেইন কপি এবং ফটোকপি দুইটাই আমাদের লাগবে। মেইন কপি আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে পাসপোর্ট অফিসে এবং ফটোকপি এক্স কপি ফটোকপি করে আমাকে আমার অন্যান্য পেপারসের সাথে সাবমিট করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়, অর্থাৎ যাদের এনআইডি কার্ড হয়নি তাদের ক্ষেত্রে অনলাইন যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটার প্রয়োজন হবে। সেটা অবশ্যই আমাদেরকে ইংরেজি ভার্সন হতে হবে এবং সেই সাথে যখন আমরা ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করার সময় পিতামাতার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অবশ্যই আমাদেরকে ফর্ম ফিল আপের সময় এন্ট্রি করতে হবে। যদি আপনার 18 বছরের ও বয়স উপরে হয় তাহলে পিতামাতার এনআইডি নাম্বারটা এন্ট্রি না করলেও চলবে, কিন্তু আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়, অর্থাৎ আপনি যখনই বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করতে যাবেন ঠিক তখনই আপনার পিতামাতার এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা আপনার ফর্ম ফিল আপের সময় অবশ্যই ফিল আপ করতে হবে। 3 নম্বর অপশন রয়েছে, যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পেশার প্রমাণপত্র। অর্থাৎ আপনি কোন পেশায় রয়েছেন, স্টুডেন্ট নাকি ব্যবসা করেন নাকি জব করেন নাকি কৃষক, সেটার ক্ষেত্রে আমাদেরকে ওই যে পেশায় রয়েছি সেটার প্রমাণপত্র লাগবে। এখন কথা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট হই তখন আমাদেরকে স্টুডেন্টের আইডি কার্ডটা জমা দিতে হয়, আর যদি আমরা স্টুডেন্টের আইডি কার্ডটা জমা দিতে না পারি সেক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছি সেই প্রতিষ্ঠান থেকে পাওয়া একটা প্রত্যয়নপত্র আমাদেরকে সাবমিট করতে হবে। যেন হচ্ছে যদি আপনার ব্যবসা থাকে বা ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে আপনার আপডেট যে ট্রেড লাইসেন্স রয়েছে সেটার একটা ফটোকপি জমা দিতে হবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আপনি কৃষক হন তাহলে কি নেবেন? হ্যাঁ, কৃষক হলেও আপনার নামে যে জমি রয়েছে, যে জমির খাজনা রসিদ, সেই খাজনা রসিদের একটা ফটোকপি আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। এখন একটা লাস্ট প্রশ্ন হচ্ছে, যদি আপনি কোনো কিছুই না করেন, অর্থাৎ আপনি বেকার, সেক্ষেত্রে আমরা কোন পেপারটা সাবমিট করব? হ্যাঁ, বেকারত্ব হলে আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া একটা বেকারত্ব সার্টিফিকেট পাওয়া যায়। সেই বেকারত্ব সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই জমা দিতে হবে। আচ্ছা, নাম্বার 5, সেটা হচ্ছে আপনার যদি পুরাতন পাসপোর্ট থাকে সেটা অবশ্যই জমা দিতে হবে এবং মূল কপি সাথে নিয়ে যেতে হবে। এমনকি আপনার পাসপোর্ট যদি হারানো গিয়ে থাকে, পুরাতন পাসপোর্ট অনেকের হারিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নিকটস্থ থানায় একটা জিডি করতে হবে এবং সেই জিডির মূল কপি, আমি আবারও বলছি, সেই জিডির ফটোকপি দিলে হবে না, সেই জিডির মূল কপি আপনার পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। তারপর হচ্ছে আপনার ঠিকানা প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে বাসায় থাকেন সেটা বর্তমান ঠিকানা হতে পারে বা স্থায়ী ঠিকানা হতে পারে। আপনার ওই বাসার যে বিদ্যুৎ বিল রয়েছে বা গ্যাস বিল রয়েছে অথবা আপনার টেলিফোন বিল রয়েছে, সেই বিলের একটা ফটোকপি জমা দিতে হবে। আর আপনি যদি ভাড়া থাকেন সেই ভাড়ার একটা ঠিক করতে হয়, মালিকের সাথে আপনার যে একটা চুক্তি হয়, সেই চুক্তিপত্রটা আপনাকে অনেক সময় জমা দিতে হয়। এখন কথা হচ্ছে, বিদ্যুৎ বিলের ফটোকপি যদি আপনার ডেস্কো প্রিপেড কার্ড হয়, ডেস্কো প্রিপেড কার্ড হলে সেই কার্ডের একটা ফটোকপি আপনি জমা দিবেন। গ্যাসের প্রিপেড কার্ড হলে সেইটার একটা ফটোকপি জমা দিবেন, অথবা টেলিফোন বিলের কপি, সেটার একটা ফটোকপি আপনি জমা দিতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার কাবিননামা
যে ফটোকপি অথবা ম্যারেজ সার্টিফিকেটের যে একটা ফটোকপি, সেটা আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে একটা কথা না বললে নয়, যদি আপনার বাচ্চার বয়স 6 বছর বা 6 বছরের কম হয়, তাহলে আপনাকে অবশ্যই 3R সাইজের একটা ছবি, যেটার ব্যাকগ্রাউন্ড হবে গ্রে অথবা সাদা, সেই 3R সাইজের ছবি আপনাকে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে। দেন হচ্ছে এই ডকুমেন্টগুলো সাথে থাকার পরবর্তীতে আপনাকে যে পাসপোর্ট ফর্ম ফিল আপ করবেন, ওই ফর্ম ফিল আপ করার পর আপনাকে 2 পেজের বা 3 পেজের একটা দেওয়া হবে, পাসপোর্ট ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটাকে সিগনেচার করে প্রিন্ট আউট করে নেবেন। দেন হচ্ছে একটা প্রিন্ট সামারি অপশন দেওয়া হবে। এই প্রিন্ট সামারি অপশনে আপনি টাকা পরিমাণ উল্লেখ থাকবে যে কত টাকা দিয়ে পাসপোর্ট করছেন, সেই পাসপোর্টের সেই সমপরিমাণ ফি আপনার নিকটস্থ ব্যাংকে জমা দিতে পারেন, অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি জমা দিন। নগদ, বিকাশ, রকেট, এইসব মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি জমা দিতে পারেন। দেন হচ্ছে ওই জমা দেওয়ার পর আপনাকে একটা প্রিন্ট সামারির সাথে আপনাকে একটা রসিদ দেওয়া হবে। ওই রসিদটা বিল পেমেন্টের রসিদ, সেই রসিদটা আপনাকে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে, অথবা আপনি অনলাইনের মাধ্যমে পের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, বা চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। সেই পেমেন্টের একটা রসিদ, সেটা আমাকে জমা দিতে হবে। এই সকল কাগজপত্র নিয়ে আপনাকে চলে যেতে হবে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে। আপনার নির্দিষ্ট ডেট অনুযায়ী এখানে আপনাকে ছবি তুলবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তারপর আপনার ফোনে একটি ডেলিভারি মেসেজ দেওয়া হবে, যে ওই মেসেজ অনুযায়ী আপনাকে আবার পুনরায় পাসপোর্ট অফিসে যেতে হবে পাসপোর্ট সংগ্রহ করার জন্য। তার মধ্যে একটা কথা বলে নিই, যদি আপনার পাসপোর্ট পুরাতন হয়ে থাকে, আপনি রিনিউ করছেন, সেক্ষেত্রে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের যে একটা ঝামেলা, সেটা পোহাতে হবে না। এমনকি যদি আপনি রিনিউ করেন, পাসপোর্ট যদি পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে না যান, আর নতুন যদি হন, সেক্ষেত্রে আপনি যদি 2টা অ্যাড্রেস ইউজ করেন, প্রেজেন্ট এবং পার্মানেন্ট 2টা অ্যাড্রেস ভিন্ন ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে 2 জায়গাতেই পুলিশ ভেরিফিকেশন করতে হবে। আর যদি আপনি প্রেজেন্ট এবং পার্মানেন্ট 2টা এক জায়গাতে দেন, সেক্ষেত্রে এক জায়গায় আপনি পুলিশ ভেরিফিকেশন করলে হবে। তো এই ছিল আমাদের পাসপোর্টের যে প্রয়োজনীয় কাগজপত্র এবং কী প্রসেস। তো এই প্রসেসগুলো যদি আপনি অবলম্বন করেন, তাহলে ইনশাল্লাহ আপনার পাসপোর্ট করতে প্রবলেম না। এখানে আরেকটা জিনিস বলা হয়নি, তো নাগরিকত্ব সার্টিফিকেট লাগবে। সেটা হচ্ছে আপনার নিকটস্থ সিটি কর্পোরেশন বা ইউনিয়নে পেয়ে যাবেন। তো আপনার যদি সার্টিফিকেটটা আনতে যান, সেক্ষেত্রে অনেক সময় হচ্ছে অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন করে এই নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে আপনার এটা নাগরিকত্ব সনদটা নিতে হবে। সো এই নাগরিকত্ব সনদটা ম্যাক্সিমাম সময় চাইতে পারি বা চাই, এটা দিতেই হয়। সো এই ছিল আমাদের পাসপোর্টের যে প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য তথ্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।